এই জিনিসটা, এই ব্যাপারটা তোমাদের অনেকক্ষণ ধরে দেখানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই দেখাতে পারছি না, কারণ ট্রেনগুলো আসছে বেরিয়ে যাচ্ছে, আসছে বেরিয়ে যাচ্ছে। আমরা যে লজটায় আছি দেখো, পুরো ট্রেন লাইনের একদম একদম কাছে, মানে এই যে জাস্ট লাইনটা, ট্রেন লাইনটা, লাস্ট ট্রেন লাইনটা এদিক দিয়ে গেছে, আর এইটুকু ডিস্টেন্সে আমাদের লজটা। কি দারুণ লাগছে না? আর আমি না ভাবছি রাত্রেবেলা ঘুমোতে, মানে যখন ঘুমোচ্ছি, যে এত ট্রেনের আওয়াজ, ভোর থেকে এত ট্রেনের আওয়াজ, বাবা এত কাছে ট্রেন লাইন, এইটা যে এত কাছে। কালকে তো এসে আর এই পর্দা সরিয়ে সেভাবে দেখা হয়নি, শুধু স্লাইডিংটা খোলা ছিল, স্লাইডিংটা আমি টেনে দিয়েছি, আর তাড়াহুড়ো করে বেরোনোর ছিল, দেখিও নি। তো আজকে সকালবেলা উঠে রায়ান দেখাচ্ছে, রায়ান নাকি কালকে ঘুমাচ্ছিল না, তখন নাকি ও ট্রেন গুনছিল। এই যে কটা ট্রেন গুনেছিস রায়ান? 6টা ট্রেন নাকি রায়ান গুনেছে। তো যাই হোক, আমরা তো ভালোই ঘুরতে থেকে আবার কেটে গেছে। যেটা বলছিলাম, এখানে মোটামুটি সবই প্যাকিং করা হয়ে গেছে, এবার শুধু আমি ড্রেসটা পরবো আর বেরিয়ে যাব। এই পাশটা জঙ্গল, এই পাশটায় কিছু নেই, এই পাশটায় পুরো ঘন জঙ্গল, বাবারি বাবা, অনেকটা এরিয়া অবধি পুরো ঘন জঙ্গল, ওই জন্য নেট টেট সব লাগানো রয়েছে স্লাইডিংয়ে। যাই হোক, এদিকে মাম রেডি হচ্ছে, স্নান হয়ে গেছে সবারই, আমিও অলমোস্ট হয়ে গেছি, শুধু ড্রেসটা পরাই বাকি আছে। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। রায়ানকে দেখো আমার হয়ে বলে দিচ্ছে। যাই চলো ড্রেসটা পরে নিই, পরে আবার আসছি। চলো আমরা এবার বেরিয়ে যাচ্ছি, বাজে এখন 10:30, একদম 10:35 আর কি। চলো সবাই স্নান ধান করে রেডি টেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। এই যে বিয়েবাড়ি সাজানোটা এখনও রয়েছে, হয়তো একটু পরে খুলে ফেলবে। ওর বাবার রায়ান একটু আগেই নেমেছিল, আমার একটু দেরি হয়ে গেল, অ্যাজ ইউজুয়াল, যেটা একটু দেরি হয় আমার সব সময়ের জন্যই। এই যে এরা ওয়েট করছে গাড়িতে। আমরা আরেকটা লজে এসেছি, এই লজে হচ্ছে সবাই ছিল আর কি। তারপর ওই যে ওকে দাও, খিদে পেয়েছে, ওকে দাও। এখন আমরা এই লজে আছি, এখান থেকে আমরা মাসির বাড়িতে যাব। এই যে সবাই আছে এখানে, একটু বসি, আরও কিছু মানুষজন চলে গেছে, কিছু মানুষজন আছে। যাক চলো, না মাসির বাড়িতে চলে এসছি এখন সবাই। এই যে টিফিন খাচ্ছে, কালকের কুলচা আছে, মুড়ি আছে, তরকারি আছে, মিষ্টি আছে, আর পাপুর ছেলেকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, দাঁড়িয়ে রয়েছে, ও কিছুতেই ও বসবে না, যাচ্ছে দাঁড়িয়ে থাকছে। আমি ভিডিও করছি, সবাই দেখবে তোমাকে পাপুর ছেলে তাই দাঁড়িয়ে রয়েছে। জাগিয়ে এখানে এই যে এতক্ষণ পর একটু নর্মাল হয়েছে, তবু একটু দাদার সাথে কথা বলছে, দাদার সাথে তবু একটু কথা বলছে। দাদার বাড়িতে গেছিস, ভুলে গেছিস দাদাকে, বল তো। বাবা না নিয়ে গেলে মা না নিয়েই তো ভিডিও করছি, বাবা না নিয়ে গেলে মা না নিয়ে যে ভিডিও হচ্ছে, বাবা না নিয়ে গেলে মা না নিয়ে গেলে কি করে তুই বুঝবি? দাঁড়া ভিডিওটা করে নি একটু। এই যে আমাদের নতুন বউ, আমরা সব গল্প করছি এখানে। হ্যাঁ, ও পেস্ট্রো কাপের তারে, ও করে দেয়, বুঝতে পেরেছি। আমরা এখন ওপরে গল্প করছি এখানে, চলো সব গল্প করছে এখানে। মাসি দিচ্ছে দুধ চা, আমরা খেতে বসে গেছি, ভাত আর লাউ শুক্তোটা দিয়ে খাই, তারপর দেখছি কি আছে। এটা খুব সুন্দর। এই যে এরপরে ডাল আর আলু ভাজা চলে এসছে, খেয়ে নিই। আমরা একটু তাড়াতাড়ি বসে গেছি, কেউ বসেনি, কারণ আমরা বেরিয়ে যাবো। এই যে পাপুর ছেলেকে জাস্ট দেখো তোমরা, পাপুর ছেলে কিছু খায় না, চলে গেছে আবার। এই যে পাবদা মাছ, আর কালকের কাতলা মাছ ছিল, কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাম খাবে না, সৌম্য নিয়েছে, রায়ান নিয়েছে, আমি নিয়েছি কাতলা মাছ, আর মাম খাচ্ছে পাবদা মাছ দিয়ে। চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, গাড়িটা আসলেই
আমরা বেরিয়ে যাবো। আর এই দুটো শাড়ি শাশুড়ি মার জন্য পাঠিয়েছে, এটা মাসি মেশো কিনেছে, আর এটা নতুন বউয়ের বাড়ি থেকে তত্ত্বে এসছে। এই শাড়ি, এই শাড়িটা এরকম আচ্ছা আচ্ছা, কালারটা কম্বিনেশনটা এরকম। আচ্ছা সিল্কের, সেম, হ্যাঁ কিন্তু ওটা সিল্কের না, ওটা মানে একটু অন্য হ্যান্ডলুম টাইপ। আচ্ছা আচ্ছা, চলো বেরিয়ে গেছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, তাই রোদটা নেই বলে তাও এখন জানলাটা খুলে ঢেকে আছে, লজ্জা লাগছে। যখন রোদ উঠে যাবে তখন তার জানলা খোলা যাবে না, তখন না হয় এসিটা চালানো যাবে। অনেকটা রাস্তা তো একটুখানি চালাচ্ছি না তাই। আর এই যে আংটিতে যেটা হয়ে থাকে, এর আগেও দেখিয়েছি, হাত থেকে আংটিতে গিয়ে চামড়াটা পুরো একদম পর থেকে উঠে গিয়ে গল গল করে রক্ত বেরিয়ে চুপচাপ ছিলাম। বাইরে বেরিয়ে ওর বাবাকে বলেছি, ওর বাবা বলে ডেকে পাট করে ডেকে সবাই। যাই হোক, ওষুধ লাগিয়ে একটা আপাতত একটা পরিষ্কার কাপড় পেঁচিয়ে এসেছি, বুড়িমাসি করে দিয়েছে। তো যাই হোক, এখন বেরিয়ে গেলাম। বেরোনোর সময় একটু ইমোশনাল সিন হয়ে পড়েছিল বলে আমি আর ভিডিওটিকে অন করতে পারিনি। বেরিয়ে মালামাসি ছিল, তাই মালামাসিকে তখন দেখাতে পেরেছি। তারপরে তো হাত চার জন্য বুড়িমাসি এসছে, এবার দেখাতে পারিনি তখন। তো যাই হোক, চলো, আর অনেকটা পথ যাবো। পথে যেতে যেতে একটু কথা বলে আসছি। চলো যাই। রাস্তাটা এত সুন্দর, অনেকক্ষণ ধরেই আসছি। ভীষণ সুন্দর রাস্তাটা, ভীষণ সুন্দর। আর ওয়েদারটা রোদ নেই তো, গুমট গরম, কিন্তু গাড়ি চললে আর অসুবিধে হচ্ছে না। এত সুন্দর রাস্তাটা, খুব সুন্দর, খুব সুন্দর। কতক্ষণ লাগে ট্রেনে যেতে? বেনারস বেশিক্ষণ লাগে না, বেনারস মানে অনেকক্ষণের ট্রেন জার্নি নয় আর কি। আর এখন তো কি কি ভারত যেন বার করেছে, দেখ, বন্দে ভারত বেনারসে যায় না, কি একটা ভারত বার করেছে, অমৃত ভারত, বেনারসে যাওয়ার জন্য। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমরা দেখলাম যে একটু ব্রিজে ছিলাম, অজয় নদী বলে একটা নদী ছিল, পেরিয়ে চলে আসলাম, ব্লকটা করতে পারলাম না, অনেক ফাস্ট চলছিল গাড়িটা। বাবা, এটা কি ব্রিজ? হ্যাঁ বাবা, আরো বড় সুন্দর। আর রাস্তা পুরো ফাঁকা, দেখবে, পুরো ফাঁকা রাস্তা। কত আলু লাইন দিয়ে দেখো, কত আছে। বাবা ওই থেকে ভিডিও করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, ওই তো বিক্রি করছে একটা বস্তু, আলু ওই কিনে দেখো নিয়ে বিক্রিও কাটতো। করছে। ওই তো ওখানে ওদের কাছে গিয়ে কিনতে হবে, বিক্রি করছে না ওরা, কিনতে গেলে ওদের কাছ থেকে নিতে হবে, এই ট্রাক থেকে নেওয়া যাবে না। এখনো লাইন শেষ হয়নি, দেখো দিঘির একটা কিছু না। খুব সুন্দর এসছি, ফাঁকা রাস্তা, এত স্পিডে গাড়ি চালিয়ে আনার পরেও। এটা কোথায় এসে আটকেছি আমরা, একটু জায়গাটার নাম বলবে প্লিজ? কি তালিদ বলে কোথায় এসে আটকেছি। যাওয়ার সময় মনে হয় এই ক্রসিংটা পাইনি, লেভেল ক্রসিং আর কি, যাওয়ার সময় এটা পাইনি, এখন এটা পেয়েছি। ও বলছে প্রায় এখান থেকে 1 কিলোমিটার দূরে হচ্ছে ইয়ে বলো রেল লাইন, কিন্তু আমরা 1 কিলোমিটার দূর থেকে আটকে দিয়েছে আমাদের, মানে আটকে গেছি আমরা। জানি না, এখন আসার সময় মাসিরা এই তালিবের কথাই মনে হয় বলছিল, না কি তালিদের কথাই বলছিল, মানে বরযাত্রী যেদিন ওরা গেছে, রানলাপে বিয়ে হয়েছে, বরযাত্রী যেদিন গেছে সেদিন পৌঁছেছে যেন কটায় বললো, রাত্রিবেলা 11:30, 11:30টায় পৌঁছেছে এই জ্যামের জন্য। কি ধুলো উঠছে, কি ধুলো উঠছে, এতক্ষণ এত ভালো ওয়েদারে আমরা এসি লাগিয়েই নি, আমাদের লাগবেও না, এটা পাড়িয়ে তারপর চালিয়ে দেবো। দেখি এখন এটা কখন খোলে, কিন্তু গাড়িগুলো তো আছে, তারপরে তো খুলে দিয়েছে, তাহলে এটাই হচ্ছে না কেন? তাহলে এই গাড়িগুলো করতে গেলো গো, এটা কি করে সম্ভব? ওই যে ট্রেন যাচ্ছে দূরে, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ট্রেন যাচ্ছে।
দেখ এই তো গেল। 12,000 এসব খেলিস না, এটা বাড়িতে গিয়ে ডিলিট করবি। অফলাইন নেনে আবার রেলগেটটা এগিয়ে এলো, রেলগেটের কাছাকাছি এগিয়ে এলাম। ওই দেখো বিস্কিট নেই, দেখা যাচ্ছে আবার ইয়ে হয়ে গেল, গেটটা পড়ে গেল। কি করব, ওর বাবা বলে এখনো আধ ঘন্টা। এই যে চা নিয়ে এসছে, বেকার এর পেছনে অনেক সময় নষ্ট হলো। আজকে এত সুন্দর আমাদের ইয়ে নিয়ে এসছে সুখদেব, হ্যাঁ সুখদেব খুব 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 ভালো চালিয়ে নিয়ে এসছে, কিন্তু এটার জন্য আমাদের পুরোটাই ওই ভালো চালানোটা পুরো মাটি হয়ে গেল। এটা তো আর কারোর হাতে নেই। ক্রেডিটস দিয়েছি, রায়ান তুলে দিয়েছে। ছবি 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 কেন এটাতে আনলে ভারে না এনে? নেই, ভার শেষ হয়ে গেছে। তোমার জন্য স্পেশাল মা। ও আমার বর আমার জন্য স্পেশাল এনেছে, কিন্তু তাও তো আমার বরকে তো আমি আজকে বাড়িতে গিয়ে নে 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 খাবি? দাও। ধরে রাখ, গরম কিন্তু। প্রায় সন্ধ্যে নামবে নামবে হচ্ছে করছে আর কি। বাজে দেখো কটা, 4:47। চাটা খাওয়ার পরেই গাড়ি ছেড়ে দিয়েছে, আধ ঘন্টাও আমাদের ইয়ে রেলগেট পড়েনি। আর রায়ানকে ওর বাবা এমনভাবে চাইলে দিয়েছে, দেখা রায়ান গরমটা ধরে রায়ানের হাতে এসে ফোসকা পড়ে গেছে সাদা হয়ে, দেখা যাচ্ছে। ওরা থাকবে এখন দুদিনে, ওটা কোনোভাবেই এখন ঠিক হবে না, ফোসকাটা পড়ে গেছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি, দেখি এখনো শক্তিগড়ে পৌঁছয়নি, দেখি কখন কি পৌঁছবো বুঝতে পারি না। 1.5 ঘন্টা বা 2 ঘন্টা লাগবে, জানি না কতক্ষণ লাগবে। ও তুমি তো সব চেনো বস, তাহলে তুমি আমাকে জিজ্ঞাসা করলে কেন? বাবা আমার জন্য প্যাকেট প্যাকেট ল্যাংচা নিচ্ছে না না। এই যে এখানে দাঁড়ানো হয়েছে কি আদি ল্যাংচা ভবন, ওই যে আদি ল্যাংচা ভবনে দাঁড়ানো হয়েছে, এখন ল্যাংচা নেবে। আমরা একটা দোকান ছিল, কিছু খাবে না? আমরা একটা দোকান, চলো আমরা এই যে ল্যাংচার দোকানে চলে এসেছি, এবার টেস্ট করব, টেস্ট করে তারপর দেখব যে কোনটা নেওয়া যায়, তারপর নেব। মাম খা টেস্টটা দেখ আগে, ওরা টেস্ট করুক তারপর। গাড়ি তো ওইদিকে দাঁড়িয়ে আছে। ওখান থেকে চলে এসেছি, ল্যাংচাতে পুরো গন্ধ, জায়ফল জয়িত্রী দিয়ে রেখেছে, ওর জন্য আবার ল্যাংচা কুটি, ল্যাংচা কুটিতে এসেছি পাশের দোকানে। এবার এটা খেয়ে দেখি এটা কেমন, তাহলে এটা নিয়ে নেবো। বেরিয়ে গেছি, একটু ল্যাংচা কিনেছি অল্প। আর এই যে হাইওয়ে দিয়ে এখন চলবে আবার। পুরো ঘাম শুকিয়ে গেছিলো, মাসির বাড়ি থেকে যখন বেরিয়ে পুরো গেমে নিয়ে অস্থির হয়ে গেছিলাম। এইটুকু সময় দাঁড়িয়ে আবার গেমে নিয়ে অস্থির হয়ে গেলাম। আবার আবার এটা টানা চললে তবে গিয়ে ঘাম আবার শুকোবে আবার। 5 মিনিট শুকিয়ে যাবে। পুরো অন্ধকার, কোথায় এসছি আমরা আমি জানি না। ওয়ার্নিং 5.5 মিটার। পুরো অন্ধকার। ভালো এসছি আমি, খুব ভালো এসছি। বাবা আমরা ওই ব্রিজে কখন যাবো? অলমোস্ট কোথায় এটা? সেকেন্ড হুগলি ব্রিজ বাবা। আর এখনো আসে কি আর সেকেন্ড হুগলি ব্রিজ এখনো আসেনি। কলকাতা ঢুকলে পাবো। এইটা দেখ, বাকি এটা কি গো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মসজিদ। মসজিদ না, হ্যাঁ মসজিদ এরকম হয় নাকি? হ্যাঁ মসজিদটা একটু আলাদা রকম দেখতে হয়, গুরুদুয়ারা। সে চুলের জটা ছাড়ালাম, উরি বাবা কি জট পড়েছিল চুলটায়। বাজে 8:10, আরও 15 মিনিট আগে ঢুকতাম, মানে ধরো 7:30টার মধ্যেই ঢুকতাম। একেবারে তেলটা ফুল ট্যাঙ্ক করে নিলাম, কারণ এই তো চতুর্দিকে যা শুনছি তার জন্য তেলটা ফুল ট্যাঙ্ক করে রেখে দিলাম। যদিও এর মধ্যে কোথাও বেরোয়নি, স্টিল করে রেখে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। ওরা রায়ানের দিদি ফ্রেশ হচ্ছে, এবার আমি একটা ব্যাগ খালি করে দিচ্ছি। আমি তো ব্যাগ খালি না করে আমি একেবারে ফ্রেশ হবো, একেবারে সব কাজ সেরে একেবারে ফ্রেশ হবো। তো এগুলো করছি। ওর বাবা এখনও আসেনি, গাড়িটা পার্ক করবে, ইয়েকে টাকা দেবে, সুখদেবকে টাকা দেবে, তারপর আসবে। যাই হোক চলো ওই সমস্ত করে নিই, পরে আসছি। সমস্ত কিছু বিছানার উপর যা যা ছিল সব গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে এক পরস্ত কাঁচা হয়ে গেছে, সেগুলোকে তুলেছি, এটাকে ক্লিন করে দিয়েছি। ওগুলো তো রোদে দিতে হবে কালকে। আর আরেক পরস্ত কাঁচা আজকে আর করবো না, কালকে ভোরবেলা ওর বাবা মেশিনটা চালিয়ে দেবে।
আর এখানে কিছু জিনিস মেলেও দিয়েছে, ছোটোখাটো জিনিসগুলো এখানে মেলে দিয়ে ফ্যানটা চালিয়ে দিয়েছে, এখন বন্ধ করে দেবো। ফ্যানটা চলেছে কারণ আর এত জামা কাপড় না আটবে না, নাহলে এখন যদি আমি কেচে কী করছে, কাঁচা কি এখন বসিয়ে দেবো নাকি কালকে সকালবেলা? ঠিক আছে চলো খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। দিদি কালকে ভাত রান্না করে দিয়েছিল, তোমাদের তো বলেইছিলাম, আর মাছের ঝোল তো ছিলই, মাছের ঝোল আর ভাত, ব্যাস। চলো এখনকার মতো ব্লগটাকে শেষ করছি। সেরকম তো কিছুই খাটাখাটনি হয়নি, ওই জার্নিটা পড়েছে ওর জন্য প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর কিছুই না। চলো কাল আবার অফিস আছে, তাহলে চলো আজকের মতো গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কাল আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।